পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে সরকারি খাস জমি দখল করে প্রায় 2 শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে সৈকতের পরিবেশ দিন দিন বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু দখল নয়, আবাসিক হোটেলগুলোর আবর্জনা ও ময়লা পানি সরাসরি সৈকতে ফেলার দূষণের মাত্রাও বেড়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় 2 শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি খাস জমি দখল করা হয়েছে। অভিযোগ রয়েছে, গত 2024 সালের 5 আগস্টের পর থেকে স্থানীয় প্রভাবশালী একটি মহল এসব অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে। এর ফলে কুয়াকাটার পর্যটন হলিডে হোমস থেকে চৌরাস্তা পর্যন্ত, মহাসড়কের 2 পাশ, চৌরাস্তা থেকে সৈকতের 0 পয়েন্টের 2 পাশ এবং চৌরাস্তা থেকে পূর্ব ও পশ্চিমের সড়কের 2 পাশ সহ সৈকতের 0 পয়েন্টের পশ্চিম পাশ পর্যন্ত বিভিন্ন এলাকা বেদখল হয়ে গেছে। দখলদারদের পাশাপাশি কিছু আবাসিক হোটেলেও পরিবেশ দূষণে ভূমিকা রাখছে। প্রায়ই গভীর রাতে 0 পয়েন্টের কাছে অবস্থিত কয়েকটি হোটেল সৈকতে সরাসরি ময়লা পানি ফেলছে। এতে দখল ও দূষণ উভয় কারণেই পর্যটন এলাকার পরিবেশ ক্রমাগত নষ্ট হচ্ছে। এ বিষয়ে কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদিক জানিয়েছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।